আমার নাম মোহাম্মদ আরফাত হোসাইন। আমি পেশা ইন্স্যুরেন্সম্যান, পাশাপাশি একটা মসজিদের ইমামতি করি। আমার সাথে মোহাব্বতের সাথে কোনো সম্পর্ক নাই। উনি বিগত 1 বছর আগে আমার একটা অফিসিয়ালি সম্পর্কর কারণে একটা আমার কর্মীর সাথে মত মিলিন্ন হয়। সেখানে একটা ঝগড়া বিবাদ হয়। বিভিন্ন মান্যগণ্য মানুষ এসে ঝগড়াটা ফাইসালা করে দেয়। পরে গিয়ে উনি আমার সাথে কিছু আমার থেকে চাঁদা চাইছিল, টাকা দিতে হবে এরকম আমার সাথে কথাবার্তা বলছিল। আমি টাকা না বললে উনি আমার সাথে বিগত প্রায় 1 বছর পর্যন্ত রাগারাগি ছিল। মাঝপথে আমার একটা বন্ধুর সাথে ওনার ফেসবুকে একটা স্ট্যাটাসে কাটাকাটি চলতেছে। ওই স্ট্যাটাসে আমাকে এবং আমার বন্ধুর সাথে অ্যাড করে আমি অবৈধ কাজ করছি এরকম বলে একটা স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসের ভিত্তি করে আমি ওনার সাথে একটা বৈঠক হয়। স্ট্যাটাস কেন দিয়েছে এরকম একটা সাম্বল মাদ্রাসার সামনে ফুইসরি মাদ্রাসার পাশে একটা মনির নাম একজন ব্যক্তি আছে, উনি এসে একটা সমাধান করে দিয়েছে। এটা সমাধান হয়ে গেল 24 তারিখ। আজকে আমি আশারের নামাজ পড়ানোর পর সরুলিয়া বাজার আমার একটা প্রোগ্রামে গেলে, ইন্স্যুরেন্সের প্রোগ্রামে গেলে আমি ওখানে প্রোগ্রাম শেষ করে আসার সময় রাত আনুমানিক 11:30টার সময় শ্যামবাজার মোড়ে মোহাব্বত এবং মোহাব্বতের ছোট ভাই মহসিন, উনি নিজেকে ছাত্র শিবির পরিচয় দেয়। মোহাব্বত উনি নিজেকে একজন জামাত নেতা দাবি করে। আমাকে ওনার পারিবারিক কিছু মহল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেড়াদের মিলে 10-12 জন মিলে সন্ত্রাসী মিলে আমাকে শ্যামবাজার ধরে আমাকে এই অবস্থা করছে। আমার দাঁত সব ভেঙে ফেলছে। আমার হাতে, আমার পকেটের মোবাইল, আমার একটা ভিভো V25 একটা মোবাইল সহ আমার গ্রাহক থেকে টাকা নেওয়া সব টাকা প্রায় 50 থেকে 60 হাজার টাকা মতো লুটপাট করে উনি নিয়ে গেছে। স্থানীয় ওইখানে পাহারাদার যারা ছিল ওরা আমাকে ঝগড়া থেকে এক সাইডে করে আমার পরিবারকে খবর দিয়ে নিয়ে গিয়ে আমাকে আমার পরিবার সহ উদ্ধার করে বাঁশখালী মেডিকেল আনা হয়েছে। আমি এই বিচারটা বাঁশখালীতে জামাতের বড় বড় যারা নেতা আছে সবার কাছে উদারতা আহ্বান জানাবো। আমি এই মোহাব্বত এবং